আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাডোব ফটোশপ সিসি ইনস্টল করতে হয় কম্পিউটারের মধ্যে, যেটা ট্রায়াল ভার্সন। প্রথমত অ্যাডোব ফটোশপ আমাদেরকে ইনস্টল করতে হলে আমাদেরকে ইন্টারনেট কানেকশনটা অবশ্যই ডিসকানেক্ট করতে হবে। ইন্টারনেট কানেকশনটা ডিসকানেক্ট করতে হবে। তো আমি ডিসকানেক্ট করছি আমার ইন্টারনেট কানেকশন। ডিসেবল ইন্টারনেট ডিসকানেক্ট করার পর এরপরে আমাদের কাছে যে ফাইলটা আমরা যদি কারো থেকে নিয়ে থাকি, কোনো ফ্রেন্ড থেকে, অথবা আমরা যদি কোথাও অনলাইন থেকে কোথাও যদি আমরা ফ্রি ডাউনলোড করে থাকি, সে আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর এখানে একটা আছে সেট আপ, আমরা সেটা সেট আপ করব, সেট আপ দেব। সেট আপ হচ্ছে। এখানে দেখুন দুটো অপশন আসছে। এখানে দুটো অপশন আসছে, একটা হলো যে ইনস্টল আই হ্যাভ পারচেস, আর একটা হলো ট্রাই আই ওয়ান্ট টু ট্রাই অ্যাডোব ফটোশপ সিসি ফর এ লিমিটেড টাইম। আমরা যেটা ইউজ করব সেটা আসলে আমরা পারচেস করিনি। সেটা হলো যে আমাদের আমরা 30 দিনের একটা লিমিটেড টাইম দেয় আমাদেরকে অ্যাডোব ফটোশপ কোম্পানি, অ্যাডোব কোম্পানি। তো আমরা সেটা 30 দিন আমরা ইউজ করতে পারবো ট্রায়াল ভার্সনে। 30 দিন পর আমরা সেটা ইউজ করতে পারবো না। আমরা ট্রাই দেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে নেট কানেকশনটা অফ করে রাখতে হবে। ডাবল ক্লিক করলাম, এরপরে এখানে একটা অপশন আসে, দুটো অপশন আসে, সেটা হলো যে ব্যাক এবং কি সাইন ইন। আমাদেরকে সাইন ইন করবো, কারণ আমাদের নেট কানেকশনটা অফ করার মূল উদ্দেশ্য হলো যে আমরা সাইন ইন করতে যাব, সাইন ইন হবে না। সাইন ইন হয়নি কারণ এখানে নেট কানেকশন আমাদেরকে নেই, তার জন্য এখানে দুটো অপশন আসছে, সাইন ইন লেটার এবং কি রিট্রাই। আমরা রিট্রাই করলে, যদি আমরা বারবার রিট্রাই করি তাহলে এই অপশনটাই আসবে। এখন আমরা করব সাইন ইন লেটার। সাইন ইন লেটারে গিয়ে এখানে তাদের লাইসেন্স এগ্রিমেন্ট যেগুলো আছে সেগুলোতে আমরা সব কিছুই মানি, না পড়েই আমরা বাঙালিরা যেটা হয় আর কি, আমরা না পড়েই সব কিছু মানি, তার জন্য অ্যাকসেপ্ট। বাঙালিরা বলতে আমরা মেজরিটি পার্সন, হাতে কয়েকজন ছাড়া আমরা বেশিরভাগ মেজরিটি পার্সন এই কাজটাই করি, যে ওদের এগ্রিমেন্ট আমরা দেখি না অথবা পড়ি না পড়ে আমরা সব কিছু ইয়েস। ওকে, এখানে দুটো অপশন আছে, অ্যাডোব ফটোশপ সিসি অ্যান্ড অ্যাডোব ফটোশপ সিসি 64। আমরা এখন যেটা করব সেটা হলো যে এখানে দুটো অপশন দেওয়া হয়েছে। তো আমরা একটা অপশন বেছে নিই, যাদের কম্পিউটার মেবি অ্যাডোব ফটোশপ সিসি 32 বিট, তাদের জন্য অ্যাডোব ফটোশপ সিসি। তো আমারটা হলো যে অ্যাডোব ফটোশপ সিসি 64 বিট। তো আমি অ্যাডোব ফটোশপ সিসি 64 বিটটাই আমি ক্লিক করে রাখবো, টিকমার্ক দিয়ে রাখবো। এরপরে আমরা সেটা করতে পারি ইনস্টল অ্যাডোব সেটআপ। অ্যাডোব ফটোশপ সিসি আমরা এখানে ইনস্টল হতে 2-3 মিনিট সময় লাগতে পারে। সেফাকে দিয়ে আমি কিছু কথা বলি। আমরা যারা ট্রায়াল ভার্সন ইউজ করি, তারা আমরা কিন্তু ইচ্ছা করলে ক্র্যাক ইউজ করতে পারি। অনেকেই আমরা ক্র্যাক ইউজ করি। যারা জেনে থাকে, তারা যারা পারচেস করে না, অনেকের মধ্যে তারা সবাই জানে যে কীভাবে একটা ফটোশপ ক্র্যাক দিতে হয়। সো আমি সেটা এ পর্বে দেখাবো না, আমি এই ভিডিওটা তৈরি করার অর্থ হলো যে আমি জাস্ট প্র্যাকটিস করছি যে কিভাবে একটা ইউটিউবে ভিডিও এডিট করতে হয়। সেই জন্য আমি এটা প্র্যাকটিস করার জন্য এই ভিডিওটা তৈরি করেছি যে, এবং কি অনেকেই নাও জানতে পারে, এবং কি আমার ভিডিও দ্বারা সেটা উপকৃত হতে পারে, সেই জন্যই আমি এই ভিডিওটা তৈরি করেছি। যাই হোক, তো আমি ক্র্যাক কীভাবে দেয় সেটা দেখাবো না, কারণ আমি জানি না এইসব ভিডিও ইউটিউবে দেওয়া কি লিগ্যাল না ইলিগ্যাল। তার জন্যই আমি শুধু এটাই দেখাবো যে কিভাবে আমরা অ্যাডোব ফটোশপটা কম্পিউটারে আমরা ইনস্টল করব উইদাউট নেট, ইন্টারনেট কানেকশন ছাড়া আমাদেরকে ইনস্টল করতে হবে। অন্য কোনো পথ থাকতেও পারে যে অ্যাডোব ফটোশপ ইনস্টল নেট কানেকশন দিয়ে ইনস্টল করা যায়, বাট আমার তা জানা নেই। যাই হোক, চলে আসছে ইনস্টলেশন কমপ্লিট।
ক্লোজ। এখন আমরা ওপেন করে দেখতে পারি অ্যাডোব ফটোশপ। অ্যাডোব ফটোশপ সিসি চলে আসছে। আচ্ছা, এটার মানে এখন যেটা আসছে সেটা দেখছেন, মানে ফটোশপ সিসি ট্রায়াল ভার্সনটা চলে আসছে। ইউর ট্রায়াল উইল এক্সপায়ার ইন 30 days। মানে এটা আমি মাত্র 30 দিন ব্যবহার করতে পারবো। সো এভাবেই আপনারা ফটোশপ অ্যাডোব ফটোশপ সিসি ইনস্টল করতে পারবেন, ট্রায়াল ভার্সন ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। বাট আপনি যদি পারচেস করে নেন তাহলে আপনি পারচেস ফাইল ওদের যে পারচেস ওদের লাইসেন্স কি লাইসেন্স দিয়ে দিবে, আপনি সেভাবে ব্যবহার করে আপনি ইউজ করতে পারেন, সেটাই আপনি সবচেয়ে বেটার। তো আমার কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, এটা আমার লাইফের মানে অনেকবার প্র্যাকটিস করছি, অনেকবার প্র্যাকটিস করার পর মানে এটাই আমার মনে হয় ভালো হয়েছে, বেস্ট হয়েছে, তাই এটা আমি দিয়েছি। সো আপনারা একটু আমাকে ভুল ত্রুটি